এই মুখে মাত্র। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখান থেকে আগের দিন পার্ট 1 শেষ করেছিলাম। যারা পার্ট 1 এখনও দেখেনি, আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই পার্ট 1 দেখে আসুন। এটা হলো পার্ট 2। আর একজন আমাকে জিজ্ঞাসা করেছেন যে এটি কিসের রূপ, এই দেবীর যে রূপ সেটা কিসের রূপ। সেটা বলে দিই, এটা হলো মা কালীর রূপ, মা তারিণী। তো ওখান থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন যে ওয়াটারফলসটা এসেছি সেটার নাম হলো গুন্ডিচা গাগি ওয়াটারফল। এটা মা তারিণী যে মন্দিরটা আছে সেখান থেকে একদম নিয়ারেস্ট। আর বাকি আরও 2-3টি ওয়াটারফলস আছে, বাট সেগুলো একটু দূরে দূরে 10-15 কিলোমিটারের ডিস্ট্যান্স হয়ে যাবে। যেহেতু আমাদের একদিনেই ফেরার ব্যাপার ছিল, সেই জন্য কাছে যেটা আছে সেটাই আমরা এখন দেখতে চলে এসেছি। তো ওয়াটারফলসটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, দারুণ সুন্দর ভিউ। আর আমার ব্যাপক লেগেছে ভাই, সিরিয়াসলি। আর লোকেশনটা খুব ভালো। তো এখন হচ্ছে চলে যাওয়ার পালা এখান থেকে, কারণ আমাদের ট্রেনের টাইম অলমোস্ট হয়ে এসছে। কিন্তু আগে আমাদের জানা ছিল না যে ট্রেন অলরেডি 2 ঘন্টা লেটে চলছে, কোনো আপডেট অনলাইনে দেয়নি, সেই জন্য আমরা আমাদের টাইম মতোই এগোচ্ছিলাম। আর দেখুন এরকম এবড়ো খেবড়ো পাথর পড়ে আছে এইখানে, মানে খুব সাবধানে চলাফেরা করতে হবে, একটু গন্ডগোল হলে একদম ধপাস। তো যাই হোক, আমি একটা ফুল ভিউ দিয়ে দিচ্ছি, দেখুন ওয়াটারফলসের। বন্ধ রে। তো এখানে যেতে যেতে দেখলাম যে দেশি যে কুল হয় সেগুলো বিক্রি হচ্ছে। তো এদিকে আমি ভুবনেশ্বরে খুব একটা দেখতে পাই না, তো এখন নজরে এলো। আর মানে বেশি দামও না, জাস্ট মানে এক প্যাকেট এতগুলো কুল জাস্ট 10 রুপিস নিচ্ছে। তো আমি ভাবলাম নিয়ে নিই, কারণ এই সময়টা এগুলো খেতে ভালো লাগে। ডাইরেক্ট মুখে পুরে দিছিল। আর এখন নেক্সট দেখছি বেগুন, মানে বাজার করেই নিয়ে যাব। আর অ্যাকচুয়ালি বেগুনটা নিচ্ছি কারণ 1 কিলো এখানে 20 টাকা করে বিক্রি করছিল। আর আমাদের ভুবনেশ্বরে এখনও দাম কমেনি, 50 টাকা, কোথাও 60 টাকা। আর বেগুনগুলো দেখে পুরো ফ্রেশ মনে হলো, আর দেশীয় মনে হলো। যেহেতু আমি গ্রামের মেয়ে, সেই জন্য এইসব সবজি চিনতে আমার দেরি লাগে না। তো দেশি বেগুন খেতে তো আলাদাই রকমের টেস্ট হয়। তো যাই হোক, এইসব করার পর এখন এবার যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আর স্টেশনে গিয়ে পৌঁছানোর আগে আমরা আপডেট পেলাম যে এখানে 2 ঘন্টা ট্রেন লেটে আসবে। সেই জন্য আমরা ডিসাইড করলাম যে স্টেশনের কাছেই একটা জঙ্গল মতো আছে, শালবন। তো সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো। এখানে আমি কিছু রিলসও বানিয়েছি, যেগুলো একটা একটা করে আপলোড করছি। আপনারা যারা আমার সাবস্ক্রাইবার্স আছেন তারা নিশ্চয়ই দেখছেন। তো এই যে এখানে আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে, একদম স্টেশনের কাছেই, একদম স্টেশন থেকে 1 মিনিট দূর, জাস্ট 1 মিনিট দূরে এটা আছে। তো দারুণ জায়গা। তো এখানেই আমরা প্রায় 1.5 ঘন্টা মতো টাইম স্পেন্ড করলাম, যেহেতু 2 ঘন্টা লেট ছিল ট্রেন। আর এই ট্রেনটা এরকমই হয়, মানে প্রতিদিনই এরকমই লেট থাকে। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে, আজকে একটু বেশি হয়ে গেল ঘোরা। স্টেশনের দিকে যাচ্ছি, 2 ঘন্টা লেট ছিল, ওই জন্য এই শালবনে এসে অনেক রিলস বানিয়েছি, যেগুলো পরে আপলোড করব। এখন স্টেশনে যাব, গিয়ে খানিক্ষণ বসতে হবে, তারপর বাড়ি। তো স্টেশনটার নাম হলো হরিচন্দনপুর। খুব সুন্দর আর কি, স্টেশনটা ফাঁকা ফাঁকা। আর ট্রেনে ওঠার পরে আমি আর কিছু শ্যুট করিনি। আর এখানে এই যে এত লাইট ফাইট এগুলো দেখতে পাচ্ছেন, এটা বিশ্ব উড়িষ্যা ভাষা দিবস একটা সম্মেলন ছিল, সেইটার উদ্দেশ্যে এই লাইট ফাইট লাগানো হয়েছিল। তো ব্যাস এটুকুই।
তো ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর খুব তাড়াতাড়ি আসছি তাহলে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আসলাম, টাটা।